আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি ছোলার ডাল রান্না করব, খেতেই কিন্তু দুর্দান্ত। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, দেখো। মানে আমি এই যে এটা প্লাস্টিকের ঢাকুনে এক ঢাকুন নিয়েছি, আর একটা ঢাকুন নিয়ে আমি জলে ভিজিয়ে দিব। আমি জলে ভিজিয়ে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব ভিজিয়ে। 15 মিনিট পর ফিরে আসলাম। ডালটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা। এখানে পেঁয়াজ কলি নিয়েছি। লঙ্কাগুলো ডালের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ কলিটা কেটে দিয়ে দিব ডালের মধ্যে। পেঁয়াজ কলিটা কেটে দিয়ে দিলাম। প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে কিন্তু আমি 1 সিটি শুধু দিব। প্রেসার কুকারে দিয়ে দেবো, একটু জল দিয়ে দিব। আর একটু আমি জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিব সামান্য। এবার ঢেকে দিব। শুধু একটা সিটি লাগালে কিন্তু হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ এই ডালটা। পেঁয়াজ, রসুন, আদাটা আমি কেটে নিয়েছি, বেটে নিব। শিলবাটাও বাটতে পারেন, আমি কিন্তু মিক্সচার মেশিনে বেটে নেব। বেটে নিলাম। প্রেসার কুকারটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, একটা সিটি মারলে কিন্তু হয়ে যাবে। আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু বিদেশি, এটা দেশি টমেটো নেবে না, এটার জন্য না ভাঙে ওই টমেটোটা আমি নিয়েছি। এবার টমেটোটা কেটে নিব। টমেটোটা কেটে নিলাম। দেখো এভাবে পিস পিস করে নিলাম আমি। টমেটোটা দেখতে পাচ্ছ কীভাবে পিস করলাম। সিটি বেজে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। এবার দেখছি কি হলো, কীরকম সিদ্ধ হলো। হাত দিয়ে কিন্তু দেখলেই বোঝা যাবে সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি শুধু 1 সিটি লাগিয়েছি। এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে। এই জলে কিন্তু রান্নাটা হবে। এখানে আমি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি ঢেলে দেবো ডালটা। দেখো জলটাকে আমি ঝরিয়ে নেব। এইভাবে করলে কিন্তু জলটা ঝরে যাবে। আর এই জলটা কিন্তু ফেলে দেবো না, এই জলটা দিয়ে রান্না করব। কারণ যে এই জলে মশলা টশলা আমি অনেক দিয়েছি, তেল টেল দিয়েছি। এই জলটা ফেলবো না। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করেই দিতে হয়। তেলটা গরম হয়ে গেছে। আমি 2টো শুকনো লঙ্কা নিলাম, 2টো শুকনো ফোড়নে দিয়ে দিলাম। একটু লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। ঘ্রাণটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিব। ভালোভাবে কিন্তু এবার মশলাটাকে ভেজে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত ভালো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ না করে। আর ফুল ওয়াচ করার চেষ্টা করবে, একটু ফুল ওয়াচ করেই দেখুন। কিন্তু দারুণ লাগে ছোলার ডালের রেসিপিটা। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আমি টমেটো দিয়ে দিব। ছোলার ডাল রান্না করলে কিন্তু বাটা মশলাটাই দিবে। আর বাটা মশলাতে কিন্তু টেস্টটা বেশি হয়। কাটা মশলাতে হয়, কিন্তু বাটা মশলাটা দিবে ছোলার ডাল রান্না করলে পরে। দেখো টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দেবো, যা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আমি, ওই জন্য অল্প করে লবণটা দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব, জিরে গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব,
এবার একটু নেড়ে চেড়ে নিব। এবার সিদ্ধ করে ছোলার ডালটা দিয়ে দিব। এবার ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে ছোলার ডাল রান্না করলে মাছ মাংসের কিন্তু দরকার হবে না। মাছ মাংসের চেয়েও কিন্তু খেতে সুন্দর লাগবে, মুখে রুচি চলে আসবে। কিন্তু যাদের রুচি হয় না এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। কষানো হয়ে গেছে ভালোভাবে, কিন্তু আমি কষে নিলাম সুন্দরভাবে, কিন্তু ভাজা ভাজা কষানো হয়ে গেছে। এবার আমি যে ডালটা দিয়ে সিদ্ধ করছিলাম জলটা, ওই জলটা আমি দিয়ে দিব। দেখো আমি ওই জলটা দিয়ে দিলাম। আর একটু আমি শুধু গরম জল দিয়েছি, আর একটু মনে হচ্ছে কম হয়ে যাবে, এই জন্য একটু গরম জল দিলাম আমি। এবার আমি 5 মিনিট কুক করে নেব। ফুটে গেছে, একটু আমি নেড়ে চেড়ে দিব। যেহেতু গরম জল ছিল ওই জন্য তাড়াতাড়ি কিন্তু ফুটে গেছে। আর একটু লাগবে, 1-2 মিনিট লাগলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি 2 মিনিট পর ফিরে আসলাম, কিন্তু আমার হয়ে গেছে। এবার ধনে পাতাটা আমি দিয়ে দেব। ধনে পাতা দিয়ে কিন্তু জাল দেওয়ার কোনো দরকার নাই, ধনে পাতা এইভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু আমি নেড়ে চেড়ে নেব ধনে পাতাটা। এভাবে রান্না করে দেখবে বন্ধুরা, দারুণ লাগে খেতে, দারুণ হয়েছে না? কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি ঢেকে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখাচ্ছি কীরকম হলো। মাশাআল্লাহ দারুণ হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দারুণ হয়েছে বন্ধুরা। এখানে একটা বাটি নিয়েছে, বাটিতে তুলে দেখাচ্ছি। দারুণ হয়েছে না? এত লোভনীয় হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। আমি ঢেলে নিলাম। দারুণ হয়েছে না? দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখেই বোঝা যাচ্ছে না বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।